চীন দেশ নিয়ে আপনি কতটা গভীর হয়ে ভাবেন? অবশ্য এটা ভাবারই কথা। এতটা কম দামে এত নামি দামি প্রোডাক্ট চীন কিভাবে দিতে পারে? এটা শুধুমাত্র আপনার বা আমার প্রশ্ন নয়। পৃথিবীর প্রত্যেকটি দেশের জনগণ, সরকার, প্রশাসন, সকল লোকজনের মাথায় এই একটি প্রশ্ন ঘুরপাক খায়। এই প্রশ্নের সঠিক উত্তর হয়তো চায়নার নিজেদের জনগণদেরও জানা নেই। সঠিক উত্তরটা হয়তো দেশের সরকার মহলের লোকেরাই বলতে পারবে, এবং আপনি আমি সহ অন্যান্য সকল দেশের সরকার ও জনগণেরা যেমনটা ধারণা করে সেগুলো কিছুটা আংশিক উত্তর মাত্র। আজকে আমি এই সবগুলো প্রশ্নের যেই উত্তরগুলো দেব সেগুলো এক একটি আংশিক উত্তর হবে। সঠিক উত্তর দেওয়া আপনার আমার কারোর পক্ষেই সম্ভব নয়। চায়নার বর্তমান অবস্থা। প্রথমে চায়নার বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা নেওয়া যাক, এরপর ইতিহাসের দিকে যাচ্ছি। পৃথিবীর সবচাইতে রহস্যময় দেশগুলোর মধ্যে একটি হচ্ছে চায়না। কি নেই এই দেশে, কি পারে না এই দেশের লোকেরা? চায়না হচ্ছে পৃথিবীর একমাত্র দেশ যারা নিজেদের উন্নয়নের সাথে সাথে সারা পৃথিবীর 90% দেশের উন্নয়নে খুবই বড়সড় ভূমিকা পালন করছে। শুধুমাত্র প্রযুক্তির দিক দিয়েই নয়, একটা সামান্য ব্লেড, সামান্য একটি সুতাও চায়না আমাদেরকে খুবই কম দামে প্রোভাইড করতে পারে। এমনকি যেই জিনিসটা আমরা বাঙালিরা স্বাভাবিক দাম নিয়ে তৈরি করতে পারি না, চায়না সেটারও অস্বাভাবিকভাবে দাম কমিয়ে আমাদের দেশে ইম্পোর্ট করে দেয়। ফলে আমরা আরও কম দামে সকল রকমের প্রোডাক্ট পেয়ে আমাদের জীবনযাত্রার মান আরও বেশি সহজ ও উন্নয়ন করতে পারছি। তারা সামান্য করোনা ভাইরাস দিয়েই পুরো পৃথিবীকে থামিয়ে দিতে পারল, অথচ পৃথিবীর সবগুলো দেশ মিলেও চায়নার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেনি। এটা কি পুরো পৃথিবীকে চায়নার কাছে হেরে যাওয়া কিংবা তাদের ব্যর্থতা নয়? পৃথিবীর বড় ছোট প্রত্যেকটি প্রজেক্ট, এমনকি আমাদের পদ্মা সেতু প্রকল্পেও রয়েছে চাইনিজদের খুবই বড়সড় ভূমিকা। তাহলে চলুন জেনে নেওয়া যাক চীন দেশের প্রযুক্তির উন্নয়নের ইতিহাস। 1979 সালের আগে চীন আমাদের দেশের মতোই একটি গরিব দেশ ছিল। তাদের এই প্রযুক্তিগত এবং অন্য সকল দিক দিয়ে এত দ্রুত উন্নয়নের পরিকল্পনা করার জন্য চীনকে টানা 12 বছর যাবৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম বন্ধ রাখতে হয়েছিল। তৎকালীন চাইনিজ সরকারের মাথায় তখন খুব জটিল একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে প্রশ্নটা কিছুটা এমন ছিল যে এতগুলো ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে কি করবে? লেখাপড়া শেষ করে কর্মসংস্থান করবে কি করে? চায়নার তখনও তাদের দেশের শিক্ষার্থীদের জন্য যথেষ্ট পরিমাণ কর্মসংস্থানের অভাব ছিল। চায়না তখনই দেশের সকল ইউনিভার্সিটিগুলোর ভর্তি কার্যক্রম বন্ধ করে দিলে তখনকার সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীদের কর্মসংস্থান অথবা আত্মকর্মসংস্থান গড়ে তোলার জন্য চায়না তাদের শিক্ষার্থীদের যে কোনো বিষয়ের উপর হাতে কলমে কাজ শেখাতে শুরু করে, যেন সকল শিক্ষার্থী নিজের থেকে যে কোনো একটি কাজে দক্ষ হয়ে নিজেই কর্মসংস্থান খুঁজে বের করে নিতে পারে। এই উদ্যোগে তৎকালীন চায়না সরকার, জনগণ, প্রশাসন সকলে মিলে খুবই কঠোর পরিশ্রম করে নিজেদেরকে খুবই দক্ষ একটি জনবলে পরিণত করে। এতে করে তখন চায়নার ছাত্র সমাজ, যুব সমাজ এর কর্মসংস্থান খুঁজে বের করার কোনো প্রয়োজনই হলো না। তখনই প্রতিটি ঘরের লোকজনই তাদের ঘরে বসে হাতে কলমে কিছু একটা প্রয়োজনীয় জিনিস তৈরি করতে লাগলো এবং তা বাজার বিক্রি করতে লাগলো। এতে করে তখন বাজারে পণ্যের পরিমাণ খুবই বেড়ে গেল, পণ্যের চাহিদা অনেকটাই কমে গেল। তবে চায়না হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, এজন্য এই দেশের শ্রমিকরা কম মজুরি নিয়েও কাজ করে, ফলে পণ্যের উৎপাদন খরচও অনেকটা কম হয়। তাই তাদের দেশে পণ্যের দাম কমে গেলেও তাদের তেমন একটা লোকসান হয় না। তবে পণ্যের চাহিদা কমে যাওয়ায় দেশের সরকার পণ্যগুলো বিদেশে রপ্তানি করা শুরু করলো। এতে করে বিদেশিরা কম দামে প্রোডাক্ট পাচ্ছে ঠিকই, কিন্তু সমস্যা ছিল যে চায়নার ঐতিহ্যবাহী পণ্য যেগুলো শুধুমাত্র চাইনিজরাই ব্যবহার করে সেগুলো আর আমাদের দেশসহ অন্য কোনো দেশে বিক্রি হচ্ছিল না। তখন তারা অনেক বড় একটা পরিকল্পনা করে।
প্রত্যেকটি দেশের মানুষের সম্পূর্ণ চাহিদা সম্পর্কে জানতে লাগলো এবং পৃথিবীর সকল দেশের সকল শ্রেণীর মানুষের সব রকমের চাহিদা অনুযায়ী সমস্ত প্রোডাক্ট কম খরচে বানিয়ে দেওয়ার চেষ্টা করছিল। এই চেষ্টায় তারা সফলও হয়। আজকাল হিন্দুদের মূর্তি, মুসলিমদের টুপি পাঞ্জাবিও চায়না থেকে ইম্পোর্ট করা হয়। অর্থাৎ চায়না এমন সব জিনিস বানিয়ে আমাদের এবং পৃথিবীর অন্যান্য দেশে ইম্পোর্ট করছে যেগুলো তাদের কোনো প্রয়োজনই পড়ে না। তাছাড়া প্রযুক্তির দিক দিয়ে চায়নার নকল প্রোডাক্ট তৈরি করতে সবচাইতে এগিয়ে। চায়না খুব দ্রুত সময়ের মধ্যেই সারা পৃথিবীর যে কোনো প্রান্তে রিলিজ হওয়া যে কোনো আইটি প্রোডাক্ট এর হুবহুব কপি বানিয়ে ফেলতে পারে। আপনারা আমার পক্ষে সেই কপি প্রোডাক্টকে ডিটেক্ট করা একেবারেই অসম্ভব। সেই কপি প্রোডাক্টগুলোর দাম খুব কম হলেও সেই কপি প্রোডাক্টগুলো বেশি দিন টেকসই হয় না, কোয়ালিটি খুবই খারাপ হয়ে থাকে। তাছাড়া চায়নার যেমন একদিকে ওয়ার্কারদের বেতন কম, তেমনি প্লেসও অনেক বেশি। এজন্য যে কোনো দেশের কোম্পানি চায়নাতে ফ্যাক্টরি খুলে প্রোডাক্ট তৈরি করা শুরু করে আর নিজেরা যে সকল প্রোডাক্ট বানায় সেগুলো আমাদের দেশ সহ পৃথিবীর সকল ছোট বড় নিম্ন আয়ের দেশগুলোর কাছে বিক্রি করে থাকে। চায়না আসলে খুব ভালো মতো বুঝতে পেরেছিল যে তারা আসলে কোন দিকটি নিয়ে কাজ করলে বা কোন দিকে বেশি গুরুত্ব দিলে তাদের দেশের উন্নয়নের গতি বৃদ্ধি পাবে। চায়না একদম সঠিক জায়গা মতো টাকা পয়সা খরচ এবং পরিশ্রম দিতে সক্ষম হয়েছিল। ফলে আজ পৃথিবীর সকল দেশই প্রায় চায়নার উপর নির্ভরশীল হয়ে রয়েছে। চায়না তাদের ছাত্রছাত্রীদের কারিগরি শিক্ষা এবং প্রযুক্তির উপর একদম সঠিকভাবে টাকা খরচ করতে সক্ষম হয়েছে। চায়নাতে কেউ ঘরে বসে থাকতে পারে না। কেউ ঘরে বসে থাকলে কিছুদিন পরেই সে নিজের ঘরকে নিজের ফ্যাক্টরিতে পরিণত করে ফেলে। এজন্য কোনো লোক নিজেকে বেকার দাবি করতে পারে না।